আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে গেট লাগানো আছে ওয়েলকাম টু নগাঁও টাউন। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমরা আজ নগাঁও টাউনে ঢুকছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আজ চেষ্টা করব নগাঁও টাউনটা কেমন সেটি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন রাস্তার পাশে কত সুন্দর গাছগাছালি আর চারপাশে কত পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজ আর সবুজ, মনটা একদম ভালো হয়ে যায়। আস্তে আস্তে আমরা টাউনের ভেতরে ঢুকে পড়েছি। এই ফাঁকে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। আজ আমরা যাচ্ছি আমাদের একজন ডক্টর জিজুর সাথে দেখা করতে, সরাসরি ওনার ক্লিনিকে। এটি ওনার নিজের ক্লিনিক, নগাঁও টাউনের ভিতরে আস্থা মেডিকেল। জিজুর নাম হচ্ছে সাব্বিরুল। তিনি একজন অর্থোপেডিক্সের ডক্টর। ওনার সম্পর্কে একটি অসাধারণ বিষয় হলো যেসব রুগীর টাকার অভাবে অপারেশন করতে পারে না, সেসব রুগীকে তিনি অনেক ক্ষেত্রে অপারেশন ছাড়াই চিকিৎসা করে সুস্থ করে দেন। এই কারণেই ওনার ক্লিনিকে সবসময় রুগীর ভিড় লেগেই থাকে। আপনারা আমাদের সাথেই থাকবেন। অল্পক্ষণের মধ্যেই আপনাদের ডক্টর সাব্বিরুল জিজুর সাথে পরিচয় করে দিব ইনশাআল্লাহ। অসমের নগাঁও একটি গুরুত্বপূর্ণ শহর ও জেলা। কলং নদীর তীরে অবস্থিত এই শহরটি আসামের একটি প্রধান কৃষি বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। পাশাপাশি এটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক কেন্দ্রও বটে। অসমের রাজধানী গুয়াহাটি থেকে নগাঁও প্রায় 123 কিলোমিটার পূর্বে অবস্থিত। আর দেখুন আমি কিভাবে মাথায় চশমা লাগিয়ে মন দিয়ে গাড়ি স্টার্টিং ঘুরাচ্ছি। এই নতুন টাউন, এই নতুন জেলা, এখানে গাড়ি চালাতে আমার ভীষণ ভালো লাগে। চারপাশের এই সুন্দর পরিবেশ আর সব কিছু মিলিয়ে ড্রাইভিংটার জন্য এক অন্যরকম আনন্দ লাগছে। নতুন জায়গা, নতুন অনুভূতি। এই নগাঁও টাউনে গাড়ি চালানোর মজাটাই আলাদা। আর শিক্ষার প্রসারে নগাঁও টাউনও বেশ এগিয়ে। এখানে রয়েছে একাধিক মহাবিদ্যালয় ও নানা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানও। সব মিলিয়ে নগাঁও শুধু একটি শহর নয়, এটি মধ্য আসামের গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক, শিক্ষাগত ও প্রশাসনিক কেন্দ্র। এই শহরটি কলং নদীর তীরে অবস্থিত। এই কলং নদীটি ব্রহ্মপুত্র নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী, যা শহরের মধ্য দিয়ে বয়ে গেছে এবং নগাঁওয়ের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। নগাঁওয়ের আশেপাশে রয়েছে হুজাই, তেজপুর, কামপুর, টিং ও রাজা শহরের মতো একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র। এই শহরকে একটি গুরুত্বপূর্ণ কৃষি বাণিজ্যিক কেন্দ্র বলা যায়। এই অঞ্চলে ব্যাপকভাবে চাষ হয়। ধান, পাট, চা এবং রেশমের মতো মূল্যবান কৃষিপণ্য। এই দেখুন নগাঁওয়ের বিশ্ববিদ্যালয়, শিক্ষার আলোয় আলোকিত এই প্রতিষ্ঠানটি নগাঁওয়ের গর্ব। এখান থেকেই গড়ে উঠেছে আগামীর প্রজন্ম, যারা জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ হয়ে সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমরা এসে পড়েছি জিজুর ক্লিনিকে। ক্লিনিকের তখন অনেক বেশি পেশেন্ট ছিলেন, তারপর আমাদের দেখেই উনি সময় বের করে নিলেন। শুধু তাই নয়, একসাথে কফি, মিষ্টি, সিঙ্গাড়া আরও কত কিছু অর্ডার দিলেন। এখন আমরা বসে বসে গল্প করছি, কেটে কেটে সময়টা কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। সত্যি বলতে কি, ওনার সঙ্গে কথা বললে উঠে যাওয়ার মনেই চায় না। এত ভালো মনের একজন মানুষ, ডাক্তার হিসেবে নয়, মানুষ হিসেবে উনি অসাধারণ। আপনাদের মধ্যে যদি কারো ওনার ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হয় অথবা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি কমেন্ট বক্সে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব। জায়গাটা আরেকবার পরিষ্কার করে বলছি, নগাঁও টাউনের ভেতরে আস্থা মেডিকেল, নাম হচ্ছে ডক্টর সাব্বিরুল।